বিশ্বব্যাপী কে ড্রামা অর্থাৎ কোরিয়ান সিনেমার জনপ্রিয়তা আকাশচুম্বী। সেই সাথে এই ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীদের ভক্ত পুরো দুনিয়া জুড়ে সমাদৃত। কোরিয়ান সিনেমা ও অভিনয় শিল্পীদের সম্মাননা জানাতে প্রতি বছর আয়োজন করা হয় ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ড। এবার আয়োজিত হলো এই অনুষ্ঠানের ৪৫তম আসর। রাজধানী সিওলে বেশ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হলো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। কাদের হাতে উঠল সেরা ট্রফি, জেনে নেব প্রতিবেদন থেকে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ব্লু ড্রাগন ফিল্ম ও কোরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির ক্রেম দে লা ক্রেমের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। প্রায় ৩ দশক পর নতুন সঞ্চালকদের দেখে বেশ আনন্দিত ভক্তরা, যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী হান জি মিন ও অভিনেতা লি জে হুন। মূলত অক্টোবর ২০২৩ থেকে অক্টোবর ২০১৪ সালের মধ্যে মুক্তি পাওয়া সেরা সিনেমাগুলোকে বাছাই করে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। এবছর ১৮টি বিভাগে ২০টি সিনেমা, ১০ জন পরিচালক ও ৩০ জন অভিনেতাকে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়। এবার জাং জা হিউন পরিচালিত এক্স হুমা ও কিম সুং সু পরিচালিত 12.12 দ্য ডের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। সিনেমা দুটোই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। 서울의 봄 এক্স হুমা মূলত কোরিয়ান লোককাহিনী নির্ভর সুপার ন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমা, যা বছর জুড়ে সিনেপ্রেমীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। ফলে সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী সহ মোট 12টি বিভাগে মনোনয়ন পায় এই সিনেমা। অন্যদিকে 12.12 দ্য ডে একটি সামরিক অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে সিনেমাটি। এরই প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন বিভাগে মোট 9টি মনোনয়ন পায় সিনেমাটি। এমনকি সেরা সিনেমার পুরস্কারও গিয়েছে 12.12 দ্য ডে এর ঝুলিতে। তবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পায় সিনেমা এক্স হুমা। 영화 파묘의 김고은님। এদিকে এক্স হুমা সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান জ্যাং জা হিউন। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কিম গো ইউন। আর দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পাওয়া 12.12 দ্য ডে এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান হোয়াং জং মিন। সেই সাথে মোস্ট ভিউয়ের পুরস্কারও যায় এই সিনেমার ঝুলিতে। এছাড়াও সেরা সহ অভিনেতার পুরস্কার জেতেন জং হে ইন ও সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান লি সাং হি। এবার সেরা নবাগত অভিনেতার পুরস্কার গেছে স্টিভ নোহের ঝুলিতে। লাভ ইন দ্য বিগ সিটি সিনেমায় অভিনয় করে এই পুরস্কার জেতেন তিনি। এমনকি বেস্ট মিউজিক অ্যাওয়ার্ড গিয়েছে এই সিনেমার ঝুলিতে। অন্যদিকে ড্রাইভ সিনেমার জন্য পার্ক জু হিউন পান সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। সব মিলিয়ে বেশ জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো মর্যাদাপূর্ণ ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ড। আনাস ইমরান, শোবিজ টুনাইট।